আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাশ্রয়ী রবিবার থেকে অফিস সকাল 9টা থেকে 4টা, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত। স্থানীয় পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, যৌথ অভিযানে চট্টগ্রাম ও মেহেরপুরে বিপুল পরিমাণ তেল জব্দ। মজুদ শেষের আগেই আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদকে জানালেন মন্ত্রী। সরকারের জারি করা 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কাল 11 দলীয় ঐক্যের কর্মসূচি। ফের চালু, অনিয়মের অভিযোগে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল। পুরো দমে চালু ল্যাব সহ অন্যান্য কার্যক্রম, জানা নেই দাবি অধিদপ্তরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। জ্বালানি সংকটের মুখে বাংলাদেশের বিরূপ প্রভাব মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। পরিবর্তন এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেট পরিচালকের সময়। স্কুলগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। সংসদ ভবনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পর এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। রাত 9টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভা। প্রায় 3 ঘন্টার বৈঠকে আলোচনা হয় বিভিন্ন ইস্যু। সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সাশ্রয়ে। কৃচ্ছ্রতা সাধন ও সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। সব মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়। ব্যাংকে লেনদেন চলবে 3টা পর্যন্ত। এসব বিষয়ে কঠোর মনিটরের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রতিষ্ঠানের সময়সূচি ঠিক করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। রবিবার জানানো হবে নির্দেশনা। খরচে প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে বৈঠকে। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। দেশের প্রায় 80% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এই নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে। এখানে সকাল থেকেই আমি দীর্ঘ সারি দেখতে পাচ্ছি যানবাহনগুলোর। তারা অনেকে গত রাতে এসেছেন, অনেকে ভোরবেলা এসেছেন, এসে এখানে লাইন ধরেছেন। আমি সেই লাইনটি দেখেছি এই নিকুঞ্জ 2 নম্বর গেটের এখানে আছে আমি, যে লাইনটি চলে গেছে নিকুঞ্জ 1 নম্বর গেটে। প্রাইভেট কারের পাশাপাশি মোটরসাইকেল চালকরাও ভোর থেকে এসে এখানে লাইন দিয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে তারা সকাল থেকে এসে লাইন দেওয়ার কারণ মূলত যত আগে তারা লাইন দিতে পারবেন, সিরিয়ালে থাকতে পারবেন, তত আগেই তারা তেল পাবেন। এর পাশাপাশি যারা পেছনের দিকে আছেন তারা খুব আশঙ্কায় আছেন যে তারা আসলে তেল পাবেন কিনা, কারণ যে পরিমাণ তেল এখন ডিপো থেকে আসছে সেটি হয়তো শেষ পর্যন্ত অনেকে না পেয়ে তাদেরকে ফিরে যেতে হয়, অথবা আগামীকালের জন্য পরের 3টি ডিপো থেকে প্রতিদিনই জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে আর তা সরবরাহ করা হচ্ছে পাম্পে। পাম্প থেকে যথারীতি বিক্রিও হচ্ছে, তবুও কাটছে না সংকট। আর আগে যে পাম্পে গড়ে দিনে পেট্রোল, ডিজেল, অকটেনের চাহিদা ছিল 5000 লিটারের মতো, এখন সেখানে প্রায় দ্বিগুণ সরবরাহ করলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন এই সংকট? ঘুরে ফিরে সে প্রশ্নই সামনে আসছে। পাশের গল্লামারি এলাকা মেট্রো ফিলিং স্টেশন। সকাল গড়াতেই তেলের আশায় যানবাহনের দীর্ঘ লাইন। বেলা 11টা থেকে 12টার মধ্যে ডিপো থেকে তেল আসার পরই শুরু হয় বিক্রি। কিন্তু চাহিদা এত বেশি যে সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় জ্বালানি। হতে পারে সরবরাহ কম, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 2025 সালের মার্চে এই পাম্পে বিক্রি হয়েছিল 60,000 লিটার ডিজেল, 60,000 লিটার অকটেন এবং 40,000 লিটার পেট্রোল। আর চলতি বছরের মার্চে বিক্রি হয়েছে 1 লাখ লিটার ডিজেল, 75,000 লিটার অকটেন ও 55,000 লিটার পেট্রোল। প্রায় 67% ডিজেল, 25% অকটেন ও 37% পেট্রোল বেশি বিক্রি হয়েছে এই পাম্প থেকে। সোনাডাঙ্গা এলাকার মেসার্স গোলাম ফিলিং স্টেশনে গত বছরের তুলনায় 190% ডিজেল, 71% অকটেন ও 76% পেট্রোল বেশি বিক্রি হয়েছে। লতিফ ফিলিং স্টেশনে ডিজেল বিক্রি হয়েছে 997% বেশি। এমন চিত্র জেলার প্রায় সব ফিলিং স্টেশনেই। এত তেল বিক্রি হতে দেখে হতবাক পাম্প মালিকরাও। তারা মনে করছেন কৌশলে তেল নিয়ে মজুত করছেন অনেকেই। সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি পাম্পে কর্মকর্তা নিয়োগ করেছে খুলনা জেলা প্রশাসন। তেলের মজুত শেষ হওয়ার আগে বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিরোধী দলের 2 সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রী বলেন, সংকটটা কৃত্রিম। মজুদ আর বিকল্প উৎস থেকে তেল কেনার বিষয়ে সংসদকে জানান তিনি। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও 33টি অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। 9 এপ্রিলের মধ্যে
এগুলো পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ এসব কথা জানান। কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার বেলা 11:30টায় গুলশানে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট। অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ জোট নেতারা। শীর্ষ নেতাদের বৈঠক শেষে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, দাবি আদায় প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবেন তারা। বলেন, সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার থেকে আগামী শনিবার ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমতকে উপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে, চলছে পুরো কার্যক্রম। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলে এই 4টি বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বোঝে তারা। মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেয়া হয় 5টি হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানেক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যায়। এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি গিরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও, অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে, বরং আগের চেয়ে রোগী ভর্তি আরো বেড়েছে। পাশের আরো 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা, বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। কর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। নিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। অধিদপ্তরের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধও পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর। সর্দিতে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে স্থানীয় সারা গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন্ধুদের নিয়ে রেল লাইনের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন ইমরান হোসেন সোহাগ। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে প্রথমে গুলি ও পরবর্তীতে কুপিয়ে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়। ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়। স্থানীয়রা জানায়, নিহত সোহাগ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। চট্টগ্রামে হামের প্রাদুর্ভাবের চাপ বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালে। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 3 শিশুর, ভর্তি আছে 90 জনেরও বেশি।